নমস্কার বন্ধুরা, আমি আজ ছাত্রদের উদ্দেশ্যে এবং ছাত্রের মা বাবাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকবেন। তো আমি দেখতে পাচ্ছি আজকাল আমরাও গার্জিয়ান, তো আজকালকার যে জেনারেশন, মা বাবারা চায় বাচ্চারা নাচ গান আবৃত্তি পড়াশুনো সব বিষয়ে এগিয়ে থাকুক, সব কিছু জানুক, সব কিছু শিখুক। সবাই চায়, হ্যাঁ আমরাও চাই, কিন্তু আমরা একবার ভেবে দেখেছি কি যে এত প্রেশার বাচ্চারা নেবে কিভাবে। একটা ছোট বাচ্চা যে বইয়ের ব্যাগ পিঠে নিয়ে যেতে পারে না স্কুলে, এত ওজন হয়ে যায় বইয়ের, তাছাড়া নাচও করবে, গানও করবে, আবৃত্তিও করবে, সাঁতারও শিখবে, ক্যারাটে শিখবে, সব কিছু ও একসাথে শিখে নেবে। একদম ছোটোবেলা থেকে এত প্রেশার পড়ে বাচ্চাদের উপর। তো এত মেন্টালি প্রেশার ওরা নেবে কিভাবে ভাই? আমরাই তো ওদের মা বাবা। আমরা যদি ওদের না বুঝি, আমরা যদি আমাদের চাওয়াটা আমাদের যা পাইনি আমরা তা যদি আমাদের সন্তানদের উপর চাপিয়ে দিতে চাই, তাহলে ওদের কি হবে, ওদের ফিউচারের কি হবে? হ্যাঁ আমি মানছি অনেকে হয়তো সব কিছুই করতে পারছে, একসাথে সব কিছু করে নিচ্ছে বা বিশেষ বড় কিছু একটা হয়েও যাচ্ছে, কিন্তু সব বাচ্চারা তো আর সমান নয়, তাই না? ওরা যদি নিজে থেকে করতে পারে, সব কিছু সামলে নিতে পারে, তাহলে তো ঠিক আছে। কিন্তু ওরা যদি এত বোঝা বয়ে নিতে না পারে, তাহলে ওদের পরিণতি কিন্তু ভালো হয় না। এই যে প্রতি বছর কোচিং সেন্টারে হোক, বিভিন্ন ইনস্টিটিউটে হোক, বা অনলাইন ক্লাস হোক, বা যাই কিছু হোক, ঘরে বসেই পড়াশোনা করুক, অতিরিক্ত যদি প্রেশার পড়ে প্রতি বছর শোনা যায় যে বিভিন্ন ইনস্টিটিউটে বাচ্চারা আত্মহত্যা করছে। তো কেন করছে ওরা? কারণ ওরা এত চাপ নিতে পারছে না। বইয়ের এত প্রেশার, মা বাবার প্রেশার, তাছাড়া নিজের নেওয়া প্রেশার, ওরা কিছুতেই মেন্টালি এত প্রেশার নিতে পারছে না। তো ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা এত প্রেশার নিও না, নিজে থেকে কখনো এত প্রেশার নিও না। যা হবে, যেরকম পরিস্থিতি হবে, সব কিছুতে মানিয়ে চলতে শেখো। কারণ একটা যদি রাস্তা আমাদের বন্ধ হয়ে যায়, আমাদের আরও 10টা রাস্তা খোলা থাকে। তো কেউ যদি ডাক্তার হতে চায়, হয়তো বা ও পারলো না, বা ইঞ্জিনিয়ার হতে চায়, হয়তো বা ও পারলো না, কিন্তু ও ডাক্তার হতে না পারলেও ওর জন্য আরও 100টা রাস্তা খোলা থাকবে। ও যদি পড়াশোনায় ভালো হয়ে থাকে, পড়াশোনার দিকে এগিয়ে যাবে, যদি আর্টে ভালো হয়ে থাকে আর্টের দিকে এগিয়ে যাবে, অন্য বিষয়ে ভালো থাকলে অন্য বিষয়ে এগিয়ে যাবে, খেলাধুলার দিকে ভালো থাকলে খেলাধুলার দিকে এগিয়ে যাবে। কিন্তু তাই নয় যে ওরা ওদের জীবনটাই শেষ করে দেবে। আমি যদি টিচার না হতে পারি, তো আমি কি আমার জীবনটাই শেষ করে দেব? আমার তো স্বপ্ন ছিল অনেক কিছু, কিন্তু অনেকেরই থাকে, কিন্তু সবাই কিন্তু সব স্বপ্নটা সবার পূরণ হয় না। তাই জন্য কি জীবনটা থেমে যায়? যেরকমভাবেই হোক জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়, জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এগিয়ে যাওয়া যায়। তাই জন্য সবাইকে বলবো, মা বাবাকেও বলবো, আর আমিও আমার ছেলেকে বলি যে এত প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। তুমি চেষ্টা করে যাও, চেষ্টা চালিয়ে যাও, পড়াশোনা করো মন দিয়ে, যা হবে পরে দেখা যাবে। যদি তোমার যেটা অ্যাম্বিশন ওইটা যদি, বা তোমার যেটা এইম ওটা যদি তুমি সাকসেসফুল না করতে পারো, অন্য রাস্তা বেছে নেবে, অন্য দিকে যাবে। টিচার আছে, ব্যাংকিং, বিভিন্ন প্রফেশন আছে। তো একটাই প্রফেশন নয় আমাদের দেশে। তো সে কথাই বলবো, কিছুতেই হাল ছাড়ো না, ধৈর্য ধরে পড়াশোনা করো বা অন্য বিষয়ে এগিয়ে যাও। কিন্তু এই যে আত্মহত্যার পথটা বেছে নেয় বাচ্চারা, ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেশন থেকে কিন্তু আত্মহত্যার পথটা বেছে নেয়। ডিপ্রেশনে তোমরা বাচ্চারা যাতে না যায়, সেজন্য আমাদেরকে দেখতে হবে, মা বাবাদেরকে দেখতে হবে, বা শিক্ষকদেরও সে বিষয়ে খেয়াল রাখতে হবে, যাতে অতিরিক্ত প্রেশার বাচ্চাদের না পড়ে। তো সেটাই বলবো, বাচ্চাদের সাথে থাকুন, বাচ্চাদের পাশে থাকুন।